প্রিয় দর্শক, আজকে আবারও বইমেলায় গিয়েছিলাম। সেখানে পেয়েছি পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনেতা কোহিনুর আলম, শাওন, মিজানুর রহমান লাবু, মুরাদ পারভেজ, অঞ্জন আইস সহ আরও অনেকেই। তাদের প্রত্যেকেরই এবারের বইমেলায় বই প্রকাশিত হয়েছে। তাদের মুখ থেকেই শুনবেন এখন সব কথা। এবারের বইমেলা বইয়ের ব্যবসা কেমন লাগছে আপনার কাছে? আমি আসলে বই ব্যবসার জন্য লিখি না, আমি বই আমার লিখতে ইচ্ছে করে। পাঠক আমাদের যারা পরিচিত, আমাদের কাজ যারা পছন্দ করে, তারাই আমাদের বই সংগ্রহ করে বেসিক্যালি। এখন মাস পিপলের কাছে পৌঁছাতে পারে না, সেই জায়গাতে ভালোই লাগে, লিখতে ভালো লাগে। এবং এবার দুটো বই বেরিয়েছে, একটা হচ্ছে প্রেমের গল্পে মিথ্যের পেরে, আর একটা হচ্ছে এক কাপ নিকোটিন ও 2 প্যাকেট চা। একটা কাব্যগ্রন্থ, একটা হচ্ছে গল্প সংকলন। না, পাঠকদের আগ্রহ কীরকম বই কেনার দিকে? আমার তো মনে হয় পাঠকরা এখন খুব কম কিনতে পছন্দ করে, এবং তার পেছনে অনেক কারণ। এখন ফেসবুক টুক আছে, অনেক বই পড়তে খুব পছন্দ করে, শুনতে পছন্দ করে না। সেই জায়গাতে পাঠকদের তৈরি করার যে দায়িত্ব, সেটা আমাদের কাঁধে এখন নাই। হুমায়ুন আহমেদ বলে যাওয়ার পরে তো আসলে এই দায়িত্বটা কেউ নেয় নাই। ইনফ্যাক্ট সময় অনেক বদলে গেছে। আমি জানি না, যদি আজকে হুমায়ুন আহমেদ বেঁচে থাকতেন, সে হয়তো এই পাঠক খরা ব্যাপারটা দেখতে পারতেন। এবার সেটা নিশ্চয়ই তার ভালো লাগতো না। তো পাঠক এখন আর নেই, এটা সত্য হলেও মানতে হবে। থ্যাংক ইউ মুরাদ ভাই। আচ্ছা শাওন ভাই, আচ্ছা পাঠকদের আগ্রহ কেমন বইয়ের প্রতি? পাঠকদের আগ্রহ বরাবরই আমি মনে করি আশাবাদী। প্রতিবার বইমেলা যেরকম দেখি, এবারও তাই দেখছি। যারা আসলে বই কেনার জন্য আসে তারা বই কেনে, আর অনেকে যারা আসে ঘুরতে আসে, ঘুরে যায়, ছবি তুলে, সেলফি তোলে। আমি আশা করবো যে তাদেরকেও আস্তে আস্তে পাঠকের কাতারে তারা চলে আসবে, এই আশা করি। আমাদের সাবেক সহকর্মী মিজানুর রহমান লাবু এবার নারীর মন নামে একটি বই লিখেছেন। তিনি পাঠক চাহিদা নিয়ে বলবেন। পাঠকের চাহিদা বোঝাটা আসলে খুব মুশকিল। তবে এবছর যেটা দেখা যাচ্ছে, মেলার লোক এসেছে প্রচুর, কিন্তু সেই হিসেবে দেখা যায় যে বই সেই আগের মতো কিনছে না, গত বছরের মতো মানুষ কিনছে না। আমি আমার বইটার কথা বলতে পারি যে আমার বই নারীর মন আমার পঞ্চম উপন্যাস। পাঠক নেগেচিভে দেখে, ছবি তোলে, তারপর চলে যায়। এবং আমি অনেক বইয়ের ক্ষেত্রেই এই ঘটনাই দেখতেছি। এবং বিশেষ করে যারা এখানে প্রতিষ্ঠিত লেখক নন, লেখক হিসেবে যাদের পরিচিতি খুব একটা নেই, তাদের বই ওইভাবে আমার মনে হয় না যে বিক্রি হচ্ছে। তারপরেও এটা আসার কথা যে মানুষ আসছে, প্রচুর দেখছে, ছবি তুলছে, এটার মধ্যে একটা আনন্দ আছে। আচ্ছা, এটা কি এর প্রভাব কি ভিজুয়াল মিডিয়ার প্রভাব? হতে পারে, কিন্তু গত 1 বছরের ব্যবধানে এতটা পরিবর্তন হওয়ার কথা না। কারণ গত বছরও কিন্তু বইমেলাতে প্রচুর বই বিক্রি হচ্ছে। তোমার এটা কত নাম্বার বই? এটা আমার 5 নম্বর বই। আগেরগুলি মিজান পাবলিশার্স থেকে বেরিয়েছে 3টা, এর মধ্যে 2টা উপন্যাস, 2টা ছোট গল্প। সেগুলি কেমন গেছে? ভালো। যেমন আমার 2টা বই প্রথম প্রকাশ কিন্তু শেষ হয়ে গেছে, প্রথম সংস্করণ কিন্তু শেষ হয়ে গেছে, এর আগে 2টা বই। তো তুলনামূলক এই বইটা যতটা ভালো বিক্রি হওয়ার কথা ছিল, আমি যেটা আশা করেছিলাম যে ঠিক বিক্রি যে হচ্ছে না সেটা না, কিন্তু আশানুরূপ না। ধন্যবাদ নিজার। অনেক ধন্যবাদ। কোহিনুর আলম, আপনার বইটি পাঠক কেমন চাহিদা পেয়েছে বলে মনে করেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ইমরুল ভাইকে। আসলে আমি মূলত একজন অভিনেতা, আমার পরিচয়টা হচ্ছে অভিনেতা হিসাবে। এটা হচ্ছে আমার প্রথমবারের মতো প্রকাশিত বই, প্রথমবারের মতো আমি প্রকাশ করলাম আমার বইটি। তবে আমি যেটা বলবো যে খুব বেশি যে পাঠকরা এখন বইয়ের প্রতি আগ্রহী, তেমনটা খুব একটা মনে হচ্ছে। আসলে এখনকার যে জেনারেশন বা আমাদের আগের জেনারেশন, আমরা যেভাবে বইয়ের প্রতি আগ্রহী ছিলাম, বই কেনার প্রতি, বই পড়ার প্রতি, এখনকার ছেলেপেলেদের আগ্রহটা একটু অনেকটা কম মনে হচ্ছে। সে বহুবিধ কারণ আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, তার কাছে তার ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, বিভিন্ন দিকে মানুষ এত বেশি, এখনকার জেনারেশন এত বেশি ব্যস্ত যে এই ফরম্যাটে লেখাপড়া, অথবা বই, ওদের কাছে ইন্টারনেটেও বই আছে,
সেই বইটা কিনে পড়ার যে প্রবণতাটা আমাদের সময় যেটা ছিল, আমার কাছে একটাই অপশন ছিল, আমরা বই কিনেই পড়তে পারবো, আর কোনো অপশন ছিল না। এখন অনেকগুলো অপশন হওয়াতে আমার মনে হয় এই যে বই কিনে বই সংগ্রহ করে বইয়ের পাঠক হওয়া তার প্রবণতা একটু কম, আগের চেয়ে অনেক কম। আর আরেকটা শূন্যতা তৈরি হয়েছে, আমাদের দেশের সবচেয়ে বরণ্য এবং জনপ্রিয় হুমায়ুন আহমেদ লেখক, ওনার তিরোধানের পর আসলে আর সেই অর্থে কোনো লেখক এখন পর্যন্ত আর আসেনি জনপ্রিয়তার দিক থেকে, যে আসলে পাঠককে এই বই পড়ার উদ্বুদ্ধ করতে পারে। তিনি যেমনটা পাঠক বইমুখী করতে পেরেছিলেন, তার শূন্যতার পর আসলে সেরকম কোনো লেখক আর তৈরি হয়নি যে পাঠকদেরকে আবার এখানে নিয়ে আসতে পারে। এটা আমাদের জন্য আসলে একটা দুর্ভাগ্যের কারণ। হয়তো এরকম কেউ একজন আসবে যে আবার পাঠকদেরকে এই জায়গায় নিয়ে আসতে পারে, সেই আশাতে থাকতে তো হবে। আচ্ছা অঞ্জনাজদা, আপনার এবারের বইমেলার অভিজ্ঞতা একটু বলেন, শেয়ার করবেন। বইমেলার অভিজ্ঞতা সবসময় ভালো। এবারে বইমেলার অভিজ্ঞতা ভালো, কারণ এবার আমার 3টা উপন্যাস বেরোচ্ছে, সেই জন্য আমি একটু কি এই প্রকাশন মিজান থেকে বের হয়েছে নই, আর আশ্বিনের সেই রাতে বৃষ্টি ছিল, আর কিংবদন্তি থেকে বের হয়েছে আমার জলপাই রঙের জ্যোৎস্না। আচ্ছা, আপনি কি আমার সাথে একমত হবেন যে সবাই যেটা বলছে সেটাতে একমত হবেন কিনা আমি জানি না, পাঠকদের বইয়ের প্রতি, বিশেষ করে প্রিন্টেড মিডিয়া বইয়ের প্রতি আগ্রহ একটু কম, কিনে কম, এ কথা কি সঠিক? সঠিক, হ্যাঁ সঠিক। কিনে কম, কিন্তু ভিড় তো দেখা যাচ্ছে। কিনে, কিন্তু আবার কিনে না যে তাও না। আমার মনে হয় যে আপনি আমার কাছে শোনার থেকেও আমাদের এখানে যারা বই সেল করে, আমাদের ভাই বোন যারা সেল করছে, ওদের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন যে বই কীরকম সেল হয়, আপনি দেখবেন যে ওদের কাছে একটা আইডিয়া পাবেন। তবে এটা ঠিক যে মানুষ আসতেছে ছবি তোলার জন্য আসতেছে, সেলফি তুলে একটা বই হাতে নিয়ে সেলফি তুলছে। বইটা কেনা বা আমার কাছে সবচেয়ে খারাপ লাগে যে কিনে নিয়ে গেলো কিন্তু পড়লো না, এটা আমার সবচেয়ে কষ্টের। যে ভাই তাহলে কিনো না, কিন্তু কিনলে পড়ো, এই ব্যাপার। পরিচালক চয়নিকা চৌধুরীকে, তার আরেকটি প্রতিভা, তিনি একসময় নাটক লিখতেন প্রচুর, এখনও লিখেন, এবার বইও লিখেছেন। আচ্ছা চয়ন, আপনার এটা কত নাম্বার বই? 2 নাম্বার না? প্রথমটার নাম ছিল মায়াঘর। আচ্ছা, পাঠক ইদানিং বই একটু কম কিনছে মনে হয়, এটা কি আপনি একমত? যারা কেনার আসলে তারা কিনছে, যেমন ধরুন এটা আসলে বই কেনা এবং পড়া এটা আসলে পারিবারিক একটা শিক্ষা। আমার মা বাবা যখন আমাদেরকে বড় করেছেন তখন আমাদেরকে নিউ মার্কেটে নিয়ে যেতেন বই কিনে দিতে, কারণ ওখানেই পাওয়া যেত। পরে আমার যখন বিয়ে হলো, আমার ছেলে মেয়ে হলো, আমরা ওদেরকে নিয়ে সাগরে যেতাম বা বই বিচিত্রায় যেতাম। এটা আসলে পরিবার থেকে আসে, পারিবারিক শিক্ষা যে বই কিনতে হবে, পড়তে হয়, বই সবচেয়ে ভালো বন্ধু, বই কখনো বিচ্রে করে না। এটা আসলে প্রথমত আসলে পরিবার থেকে আসে। তবে হ্যাঁ, এখন অনেকে বই কম পড়ছে, কারণ হলো এখন অনেকে অডিও শোনে। এই জেনারেশন কিন্তু অনেক অডিও শোনে। যেমন আমার ছেলে আমাকে একদিন বললো যে হুমায়ুন স্যারের অনেকগুলো বই তার পড়ে। আমরা কীভাবে বই, আমি তো তোমাকে পড়তে দেখি না বলে আমি তো অডিও শুনে সব পড়ে ফেলেছি। তো এই জিনিসটা হয়। তবে হ্যাঁ, পড়া এখন কম। এবার আমি বইমেলায় এসে দেখলাম একটা মজার ব্যাপার, সবাই বই খুলে ছবি তুলে পোস্ট করে, বই কেনে কম। এগুলো আমার চোখে পড়েছে এবার। তো যেটাই হোক, তারপরেও আমি বলবো যে এরকম আমাদের দেশে যে এখনো বাংলা একাডেমিতে এরকম এত ভিড়, বই মেলা হচ্ছে, সমস্ত মা বাবা ছোট শিশুদের নিয়ে বই কিনতে আসছে, এটা অবশ্যই একটা ভালো একটা উদ্যোগ। তবে হ্যাঁ, পাঠক পড়ছে। আচ্ছা, এই যে প্রায় আপনাদের পাবলিকেশনস থেকে প্রায় 500 বই এখানে আছে, 500টা বই, 500 পাবলিকেশনস আছে নিউ, কেমন এটার বেচা বিক্রি কেমন হচ্ছে? বই সেল হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হচ্ছে। আমাদের নতুন লেখকরা আছেন, তাদের বইগুলো আমরা দেখছি যে খুব ভালো সেল হচ্ছে। তারা আসলে বইগুলো আরো বেশি যাচ্ছে। আমাদের আলহামদুলিল্লাহ সব কিছু মিলে নতুন সব বইগুলো ভালো সেল হচ্ছে। কার বই সবচেয়ে বেশি কাটতি? আমাদের এখানে ফারুক আহমেদ স্যার আছেন, অঞ্জনাই স্যার আছেন, শাওন স্যার আছেন, আরও বিভিন্ন লেখক আছেন। তাদের নতুন বইগুলো খুব ভালো সেল হচ্ছে। তাইলে বই বিক্রি নিয়ে আপনি খুব স্যাটিসফাইড? কিন্তু সবাই যে বলছে, সবাই আসে বই ধরে ছবি তুলে, প্রকৃত পাঠক তারা এসে বইও দেখে, ছবি তুলে। যারা আসলে পড়ে না তারা অ্যাটলিস্ট বই ছবি তুলে নিয়ে যায়, হয়তো তারা বইটা নিলেও ওইটা রেখে দিবে, তার থেকে তারা নেয় না বইটা তারা। কিন্তু যারা প্রকৃত পাঠক তারা। আপনি
আপনি স্যাটিসফাইড বিক্রি করে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেই মিজান পাবলিশার্সের কর্ণধার, আমার সামনে আছে মিজান ভাই, আমাদের প্রিয় মিজান ভাই। তিনি আপনাদেরকে এবারের বইমেলার অভিজ্ঞতা সম্পর্কে বলবেন। আপনি প্রায় অনেকগুলি বই নিয়ে, প্রায় 500 পাবলিকেশনস নিয়ে এখানে আসছেন। আপনি কি পাঠক চাহিদায় স্যাটিসফাইড? আমার একুশে বইমেলা 2025 আসলে লোক সমাগম মোটামুটি ভালোই হচ্ছে, কিন্তু এখন শেষ দিকে আসার লোকজন বই কেনার কথা, কিন্তু তাও হচ্ছে না। কারণ প্রথম থেকেই এখন তরুণদের দরকার, তারাই আসে, কিন্তু তারা কেউ বই পড়ে না, কিনেও না। মানে তরুণরা বইয়ের থেকে দূরে দূরে, এরা অন্য মিডিয়ার সাথে সংযুক্ত আছে, যার ফলে তারা সব বই পড়ে। এটা কেন? প্রবলেমটা কি কি কেন মনে হলো আপনার? প্রবলেমটা হলো বই পড়তে একটু কষ্ট, সময় লাগে অনেক, আর মোবাইলে একটা টিপ দিলে অনেক কিছু দেখা যায়, তারা ওটাই দেখতেছে। আর সবাই অডিও শুনে বই। হ্যাঁ, আর আপনি মনে করেন যে আমাদের প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় 4,000, আমরা 4,000 বই মেলায় অবস্থান করছি। প্রতি বছরে আমাদের প্রচুর বই বিক্রি হয়, কিন্তু এবার সেজন্য অনেক কম। ধন্যবাদ ভাই। আপনি তো স্যাটিসফাইড না? না, কোনো অবস্থা নেই। হ্যাঁ, বরং গতবার 10 ভাগের একবার বই বিক্রি হয়। থ্যাংক ইউ।